হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কি বলবো, আমি ভালো নেই। আমার মেয়ের শরীর প্রচন্ড খারাপ। এই যে দেখো শরীরের অবস্থা, দেখো কি অবস্থা করেছে। দুদিন থেকে খাওয়া দাওয়া একদম বন্ধ। কি হয়েছে, ওর বমি পায়খানা হয়েছে, তার জন্য একদমই খাওয়া দাওয়া কিচ্ছু করছে না, কিছুই খায়নি। কালকে সারাদিন কিচ্ছু খাওয়াতে পারিনি। তো একদিনে না খেয়ে কি অবস্থা দেখো, চোখ মুখের অবস্থা। যেদিন ওর ড্রয়িং পরীক্ষা ছিল সেদিনই শরীরটা খারাপ ছিল ওর, কিন্তু যাই হোক সেদিন অতটা বুঝতে পারেনি। পায়খানা হয়েছে, বমি হয়েছে, ওষুধ টষুধ খাইয়ে নিয়ে গেলাম পরীক্ষা দেওয়াতে, ভালোই ছিল। কিন্তু কালকে একদমই কালকে একদমই কিচ্ছু খায়নি খাবার, সারা দিন শুয়েছিল, ঘুমিয়েছিল। তো ডাক্তার দেখানোর জন্য ফোন করেছিলাম, তো যে ডাক্তারকে দেখায় কালকে বসেনি, বুধবারের দিন বসেছিল। তারপরে অন্য হসপিটালে থাকতেন, তো ডাক্তার ট্রান্সফার হয়ে গেছে। তো যাই হোক, এখন অন্য ডাক্তারকে দেখাতে হবে। তো আজকে দেখাবো, আজ শুক্রবার, তো আজকে ওকে দেখাবো। দেবাশিস সিনহা মেডিকেলে বসে, তো ওনাকে দেখাবো। দেখি, শরীর প্রচন্ড খারাপ। আজকে সারা রাত জ্বরও প্রচন্ড, কালকে সন্ধ্যে থেকে জ্বর চলে এসেছে। এখন জানি না অ্যাসিডিটির কারণে জ্বর না ঠান্ডার জন্য জ্বর, সেটাই বুঝতে পারছি না। তো দেখো, এই যে কোলে ঢুকে বসে আছে, এমন শরীর খারাপ যে আর উঠে বসতে পারছে না। বমি বমি ভাব লাগছিল, তো বমির ওষুধ খাইয়েছি কালকে সন্ধেবেলায়। আর তোমার পটি সেভাবে হ্যাঁ পাতলা পটি হচ্ছে, কিন্তু পটি তোমার হচ্ছে না, খুব ঘন ঘন যাচ্ছে তা যাচ্ছে না, মাঝে মধ্যে পাচ্ছে তখন যাচ্ছে। তো রাত্রে আবার আমি মেট্রোজিল খাওয়ালাম, ঠিক আছে। তো রাত্রে ঘুমিয়েই ছিল, তখন রাত 2টো বাজছে মনে হয়, তখন হঠাৎ করে পটি পেয়ে যায় ওর। তো রাত্রেবেলায় পটিটা করলো, তারপর থেকে এখন আর পটি করেনি, এখন ভালোই আছে, পটি হয়নি। কিন্তু এই যে জ্বর চলে এসেছে না, শরীরটা খারাপ, এই যে প্রচুর শরীর খারাপ। মুখের অবস্থা দেখো, একদম মুখ টুক শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে। আর আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, রাত থেকে কারেন্ট নেই, তো ট্যাঙ্কিতে জল নেই, নিয়ে কি অবস্থা আমাদের, রান্না বান্না কি করে করবো জানি না। তারপর চাদর টাদর সব কাচতে হবে, বমি টমি করে দিয়েছে, সেগুলোই বা কি করে কাচবো। বাথরুম যাবারও জল নেই, এমন অবস্থা। তো যাই হোক, দেখি কারেন্ট কখন আসছে। সে রাত 10টার সময় কারেন্ট গেছে, এখনো অব্দি কারেন্ট নেই। তো গরমের সময় তো নয় যে ফ্যানের জন্য কষ্ট হবে, ফ্যানের জন্য অসুবিধা হচ্ছে না, এখন অসুবিধা হচ্ছে জল নেই, জল ভরা হয়নি কালকে। কাশি হচ্ছে। তো ঠিক আছে ফ্রেন্ড, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে। কি কি রান্না বান্না করবো, কি খাওয়াবো নিজে বুঝতে পারছি না, এমন অবস্থা, জ্বর হয়েছে, মুখে স্বাদ নেই, আর পেটের অবস্থা খারাপ, তার জন্য উল্টোপাল্টা জিনিসও খাওয়াতে পারছি না ওকে। তো কি দেব সেটাই বুঝতে পারছি না। কালকে তো কলা পেঁপে রান্না করেছিলাম, কাঁচকলা, তো রান্না করেও খেতে পারেনি। তবুও ধরে বেঁধে একটু খাইয়েছিলাম রাত্রের দিকে, সারাদিন দুপুর থেকে তো ভাতই খায়নি দুপুরের দিকে। তো ভাত না খেলে যা অবস্থা। মুড়ি টুড়ি মুড়িও খেতে পারছে না, মুড়িকে চিবিয়ে খেতে পারবে বাচ্চা খেতে পারছে না। তো কি খাওয়াবো, পেটের প্রবলেম, এদিকে জ্বর চলে এসেছে। রাত্রে 3টের সময় পটি ফটি করার পর শুয়ে ছিল, আবার দেখছি তো 3:30টার দিকে প্রচুর জ্বর গায়ে। তো আবার ওকে ওষুধ খাওয়ালাম জ্বরের, সারা রাত ঘুমায়নি। বাচ্চা অসুস্থ থাকলে কি আর ঘুম হয়, সারাদিন সারা রাত ওকে নিয়েই পড়ে আছে। ঠিক আছে, চলো পরে আবার আসছি। তো ফ্রেন্ড, এই যে দেখো আমি রান্না বসিয়েছি, তো খুব কষ্ট করে রান্না বসিয়েছি। এই যে আমাদের কেনা জল, এই জল দিয়ে রান্না করলাম। এখন তরকারি বসিয়েছি, ভাতটা হয়ে গেছে আমার। আর কাপড় চোপড় যে কাচবো, কিছু কাচতে পারছি না, ট্যাঙ্কিতে জল নেই। বললাম যে কালকে এখনো কারেন্ট আসেনি, তার নাকি কেটে দিয়েছে, ওখানে রেলের কাজ চলছে, তো ওই জন্যই কাজ চলছে, ওই জন্য সব তার ফার নাকি কেটে দিয়েছে, পোল টোল সব ভেঙে গেছে, সেটাই বললো আসলাম আমাকে। তো জানি না স্নান কি করে করবো, জল তো নেই, স্নান কি করে হবে। দেখি, তা করতে করতে যদি কারেন্ট আসে। আর বাজছে হচ্ছে এখনো 12টা বাজেনি, 11:55 বাজতে যাচ্ছে যে দেখো। আর মেয়ের শরীরে এখনো সেরকম উন্নতি কিছু হয়নি, শরীরটা প্রচন্ড খারাপ, কিছু খেতে পারছে না। ডাল ভাত রান্না করলাম,
তো 2বার কি 3বার নিয়েছে, তবুও এখনো কিছুই হলো না। কি করে যে ঠিক হবে জানি না। ডাক্তার দেখাতে যাব, 2টো নাগাদ যাব। ডাক্তার 2টোর সময় বসবে, নাম লেখানো হয়ে গেছে। ধোয়া টোয়া সব পড়ে আছে। কেনা জলে তো আর ধুতে পারবো না। রান্নাটা কোনো রকম করে করলাম, কিন্তু ধোয়া তো আর হবে না, অনেক ধোয়া বাকি আছে। যখন কারেন্ট আসবে তখনই ধোবো। এখন সব থাক করে কিছু করার নেই। মানে স্নানও আজ হবে না। আমার কিছু করছে, আওয়াজও শুনতে পাবে না কিছু তোমরা। আর ভীষণ রোদ উঠেছে, তো ভাবলাম কাপড় কাচবো, কিন্তু তো কাচতে পারলাম না। দেখো চা করেছি, সেগুলো কাপগুলো সব পড়ে আছে। ডাল আর ভাত আলু সেদ্ধ একটু করলাম, আমি একটু খেলাম, মেয়েকে একটু খাওয়ালাম, খেতে পারলো না। আমি খেলাম একটু ভাত, আর সব কিছু খাইনি। ও চা খেলো আবার। আর এখানে চাদরটা পড়ে আছে, এই যে দেখো পড়ে আছে ওখানটায়। কিছু করার নেই, কিসে কাচবো, কাচতে পারছি না। আর ওই যে মেয়ে যে বসে আছে, দেখো কি অবস্থা মেয়ের। যে পাজামাটা যেন সব খুলে দিয়েছে। কাল রাত থেকে আর পটি হয়নি, এখনই একবার পটি হলো, তো সেই ওরকমই তোমার পাতলা পটি হচ্ছে। খাবার খাবে তবে তো পটিটা ঠিকঠাক হবে। জল খাচ্ছে শুধু, একটুকু করে জল খাচ্ছে। জলও যে খুব বেশি খাচ্ছে তাও খাচ্ছে না। যখন ওষুধ খাওয়াচ্ছে, ওষুধের সঙ্গে যে জলটুকু খাওয়াচ্ছে ওইটুকুই হয়তো পটির সঙ্গে বেরোচ্ছে। হিসিও হয় না সেভাবে। খাবার না খেলে কি করে পটি হিসি বেরোবে বলো? পটি হিসিটা যদি ঠিকঠাক করে হয়, তাহলে তোমার হিসির সঙ্গে পটির সঙ্গে জীবাণুটা বেরিয়ে যায়। কিন্তু খাবার না খেলে কি হবে? তো বাবাকে ডাব আনতে বললাম, দেখি ডাব নিয়েছে, একটু ডাবের জল খাওয়াই। শরীরে এনার্জিটা তো দরকার। মানে হাঁটা চলাই করতে পারছি না, না খেলে হাঁটা চলা করবে কি করে? ভালো লাগছে না কিচ্ছু এমনিতে। মানে মেয়ের শরীর ভালো নয়, তারপর আবার জলের এই অবস্থা, ট্যাঙ্কির এমনি অবস্থা, জল নেই। কি করবো? কাল থেকে আর ট্যাঙ্কি চালানো হয়নি। সেই কালকে তো অনেক কাপড় কেচেছিলাম, তারপর জল চালিয়েছিলাম। তো ছোট ট্যাঙ্কি তো, ওই জন্য বারবার জল শেষ হয়ে যায়, বারবার জল চালাতে হয়। মানে এমন অবস্থা জলে, কি বলবো তোমাদেরকে, বাথরুম পেলেও বাথরুম করা যাবে না এরকম। মেয়ের তো পটি করলো, তো এই কেনা জলেরই দিলাম ওকে বাথরুম করতে। যে পটি করছে ওকে দাও, ঠিক আছে। ঠিক আছে, চলো ফ্রেন্ড, আবার পরে এসে কথা বলছি তোমাদের সঙ্গে। এখনকার মতো কাজটা যেগুলো আছে করে নিই। কাজ কি আর আছে, সারাদিনে বসে আছি, কিছুই তো কাজ নেই। জল থাকবে তবে তো কাজ হবে, জলটাই তো হলো আসল। জল না থাকলে কি কাজ হবে? ধোয়া আছে, কাপড় কাচা আছে, এগুলোই তো হলো কাজ সংসারে। তো এগুলো যদি না থাকে তাহলে কি হবে কাজ? রান্না বান্না তো 2-1টা তরকারি, একটা ভাত হয়ে গেল। এই তরকারি ভাত, ঠিক আছে, চলো। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রেডি হচ্ছি, কারণ মেয়েকে নিয়ে যেতে হবে। আর একটু পারা ভাত খাইয়েছি, বেশি ভাত খেতে পারেনি ও, তো ওকেও রেডি করলাম। দেখো তো মুখ চোখ একদম শুকিয়ে গেছে। আর কারেন্ট এসেছিলো 1টার সময়। আমি কারেন্ট আসার সঙ্গে সঙ্গেই স্নান করে নিয়েছি, আর মেয়েকে স্নান করাইনি আজকে, শুধু একটু গাটা মুছিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, স্নানটা কোনোরকম করে হয়েছে, জল টল ভরা হয়ে গেল। এবার ডাক্তারের কাছে যাব। আর বাজছে হচ্ছে 1:45, আগে থেকে যাচ্ছি। আর এই যে মেয়ে নামতেও পারছে না, তো কোলে নিব ওকে, কোলে নিয়ে যেতে হবে। একটুও হাঁটতে পারছে না, এত শরীরটা দুর্বল হয়ে গেছে। না খাওয়া দাওয়া না করলে শরীর তো দুর্বল হয়েই যাবে বলো। আর পায়খানা বমিটা খুব বাজে জিনিস, তারপরে আবার জ্বর, মানে 3টেই একসঙ্গে হয়ে গেছে ওর। তো চলো কোলে করে নিয়ে যাই মেয়েকে। আর ভীষণ রোদ উঠেছে, রোদ গরম খুব। সোয়েটার পরালাম না, 2টো গেঞ্জি পরিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো নিচে যাই। তো ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, দেখো। আর কুহু ওখানে গিয়ে ডাক্তারখানাতে প্রচণ্ড বমি করছে, বমি বন্ধই হচ্ছে না, মানে 5-6 বারেরও বেশি বমি হয়ে গেছে ওর। তো এখন ওষুধ কিনছি, দেখো আমরা ওখানে। আর একটা ইঞ্জেকশন দিয়েছে বমি বন্ধ করার, তো ইঞ্জেকশনটা এখনই করতে হবে। এই যে দাঁড়িয়ে আছে ও, দাঁড়িয়েও থাকতে পারছে না। আর কোলে নিয়ে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমিও কোলে নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, কতক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবো। তো চলো, বমি করছে, এখন ইঞ্জেকশনটা দিয়ে নিই ওর। ডাক্তারবাবু বললেন এখনই ইঞ্জেকশনটা করতে হবে, খুব বমি করছে।
তো দেখো ইঞ্জেকশনটা করতে এসেছি আমি এখানে ভেতরে। তো ভয় পাচ্ছে ও ইঞ্জেকশন করতে, ভয় তো একটু লাগবে, বাচ্চা না বলো, আমাকেই ভয় লাগছে কি করে নেবে, কি করে সহ্য করবে ও, এরকম পাতলা শরীর, তারপরে কিচ্ছু খায়নি দায়নি, বাপরে বাপ, মানে কি বলবো, আমি তো তাকাতেই পাচ্ছি না ইঞ্জেকশন করছে। তো তো যাই হোক, কষ্টটা সহ্য করতে হবে, ওকে সুস্থ করতে গেলে আমাকে একটু শক্ত হতে হবে, শক্ত না হলে তো ওকে আমি সুস্থ করতেই পারবো না। তো চলো, ইঞ্জেকশন হয়ে গেছে, যদি এখন বমিটা একটু কমে, একটু সুস্থ হয়, বমিটা বন্ধ হলেই ও হয়তো একটু ভালো থাকবে। বমিতে কিচ্ছু উঠছে না জানো, খাবারই তো নেই, তা কি উঠবে, শুধু থুতু বমির সঙ্গে, আর ওয়াক ওয়াক করছে, বললো যে আখের রস খাবো, তাও খাওয়ালাম ওকে জানো, সেটাও বমি। গুড ইভিনিং ফ্রেন্ড, আমরা চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে চলে এসেছি, আর এই যে কিছু খাওয়াতে পারছি না এখন অবধি। তো এই যে বমির ইঞ্জেকশন করা হলো ওকে, তো এখন দেখো ঘুমিয়ে আছে, আর এসে প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়ে গেছিল, আবার পেটে ব্যথা ওষুধ খাওয়ালাম। তো পেটে ব্যথার ওষুধটা খেতে বলেছে ওকে খাওয়ার পরে, কিন্তু খাবারই তো খাচ্ছে না, কিন্তু ব্যথাটা তো কমাতে হবে, ওষুধ খাইয়ে দিলাম। তো ওকে দেখো এখন ঘুমাচ্ছে, ঘুমিয়ে গেছে। জানি না বমির ইঞ্জেকশন করার পর ঘুম আসে নাকি জানি না, ঘুমাচ্ছে খুব, মানে ঘুম আসছে ওর, অনেকক্ষণ ধরে ঘুম আসছে। তো ওখানে তো আমি মানে ইঞ্জেকশন করার পর কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম ওকে, যদি শরীর টরীর খারাপ করে ইঞ্জেকশন করার পর। তো জানি না কি করে যে ওকে খাওয়াবো, কি করে সুস্থ করবো জানি না, বুঝতে পারছি না। ঘুম থেকে উঠলে কি খাওয়াবো, একটু র চা করে খাওয়াবো ওকে, মুড়ি, শুকনো মুড়ি আর একটু র চা খাবে নাকি কি জানি। আজ তো সারাদিন কিছু খায়নি, শুধু জল, একটু মাঝে মধ্যে একটু করে জলও সেভাবে খাচ্ছে না। দেখি ঘুম থেকে উঠুক, চলো পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। টিপটা বেঁকে গেছে, দেখো আমাদের চা খেলাম এখন, আর মেয়েকে একটু আদা মুড়ি করে দিলাম, আর একটু চা বানিয়ে দিলাম। তো বেশি খেলো না, একটু খেলো। তো এই যে শুয়ে আছে, মুখটা শুকিয়ে অবস্থা দেখো কি অবস্থা হয়েছে মেয়ের। মানে ইঞ্জেকশনটা দিয়েছে তো ঘুম, বমি বন্ধ হওয়া, ওই জন্য ঘুমটা চলে আসছে, শুধু বসে থাকতে পারছে না। তো একটু চা মুড়ি একটু খাওয়ালাম, কারণ ওষুধ ছিল, ওগুলো খালি পেটে খাওয়া যাবে না, ওগুলো খেতেই হবে, কিছু একটুও খেতে হবে। তো ওই জন্য একটু খাওয়ালাম, খেতে চাইছিল না, কাঁদছিল খুব, খাবো না, তাও মানে সে কি বলবো, জোর করে খাওয়ালাম ওকে। আর সে আজকে তো কারেন্ট ছিল না, তো আমার অনেক ধোয়া টোয়া সব বাকি ছিল, এসেছে সব ধুলাম, চা বানালাম। মানে সে সকালে চা বানিয়েছি, সেটাও মানে ধোয়া হয়নি, কারেন্ট আসলো তখন 1টার সময়। তো তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে দিয়ে আমরা চলে গেছি ডাক্তারের কাছে, কারণ টিকিট নিতে হবে, আবার ওখানে গিয়ে ডাক্তারের কাছে টিকিট নিতে হয়, এবার দেরি হয়ে গেলে তখন নাম পাবো না, টিকিটটা মানে দেরি হয়ে যাবে অনেক। আর আশরাফকে আমি বলেছিলাম যে তুমি আগে যাও, তো বললো আগে যাবো না, তোমাকে সঙ্গে করে একসঙ্গে নিয়ে চলে যাবো, কারণ তুমি কুহুকে নিয়ে একাই যেতে পারবে না। তো একসঙ্গে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, কারণ ওখানে গিয়ে তখন কুহু বেশিক্ষণ বসে থাকতে পারবে না, শরীর খারাপ এমনিতেই, আর বেশিক্ষণ যদি অনেক দেরিতে হয় তো না, বসে তো থাকতেই হবে, ডাক্তার দেখাতে গেলে তো সঙ্গে সঙ্গে হবে না, একটু তো বসে থাকতেই হবে, কিন্তু ও সেই ধৈর্যটুকু নেই। শরীর খারাপ থাকলে যা হয়, ধরো আমার খুব ভয় লাগছে যে নিয়ে যাব, পটি পেয়ে যাবে না বমি করবে, কিন্তু পটিটা পায়নি, কিন্তু অনবরত বমি করছিল বারবার। তো আশরাফ তো দোকান থেকে প্যাকেট নিয়ে আসলো, তো প্যাকেট করে বমি করলো, অনেকবার বমি হয়েছিল। তো ওখানে ডাক্তার আবার ইঞ্জেকশন দিল, কি যে হচ্ছে। আর না খাবার খেলে তো বমি হবেই বলো, খাবারটা পেটে থাকবে তবে তো ভালো লাগবে, এনার্জি আসবে, এনার্জি আসবে কোথা থেকে খাবার না খেলে। এই যে দেখো তাকাতেও পাচ্ছে না, এমন শরীর দুর্বল হয়ে গেছে। তো ওষুধ দিয়েছে, দেখি আস্তে আস্তে নিশ্চয়ই সুস্থ হবে, আশা করছি। তোমরা সবাই দোয়া করো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় কুহু। আমাদেরকে ভালো লাগে না, 3 জনে থাকি তো, সারাদিন ছটপট ছটপট করে বেড়ায়, সারাদিন খেলা করে, নেচে বেড়ায়, কি বলবো, সারাদিন পাপার সঙ্গে ঝগড়া করে, কথা বলে, এই নিয়ে সারাদিন আমাদের সময় কেটে যায়। তো ওই 4 দিন ধরে মানে এমন অবস্থা হয়ে গেছে যে সত্যি কথা, মানে কথাটাই ওর বেরোচ্ছে না মুখ দিয়ে। তো ভালো লাগবে আমাদেরকে বলো?
তো চলো ফ্রেন্ড, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি কথা বলবো না, আমার খুব ভালো লাগছে না। তো কালকে কেমন থাকছে অবশ্যই তোমাদেরকে জানাবো, আবার তো ভিডিও করব। চলো টাটা, গুড নাইট।